18তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে। এই নিউজে তারা কি লিখেছে চলেন সেটির বিস্তারিত দেখে নেওয়া যাক। নিউজে তারা লিখেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্রই ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না। গত বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের তাগাদা দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব। গত 15 মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এতে গড় পাশের হার 35.80% ছিল। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে পাশ করেছিল 4,79,981 জন চাকরিপ্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই সকল উত্তীর্ণ প্রার্থীরা। এর আগে গত 15 মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন প্রার্থী। এনটিআরসি এর নতুন চেয়ারম্যানের এই কথা শুনে বোঝা যাচ্ছে, খুব দ্রুতই তারা নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে এবং যদি সম্ভব হয় তাহলে আগামী মাসেই তারা রেজাল্ট দিয়ে দিবে। এখন আসলে কি হয় সেটি বর্তমান দেশের পরিস্থিতির কারণে কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে অপেক্ষা তো করতেই হবে। যেহেতু রেজাল্ট এখনো দেয়নি, রেজাল্ট প্রত্যাশীদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এ সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।